ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের 20 তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ পৌঁছেছে প্রায় $3,500 কোটি। সেই হিসেবে 9 মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে $112 কোটি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও ইতিবাচক রেমিটেন্স প্রবাহের কারণে বেড়েছে মজুদ। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোন দেশের আমদানি দায় ও অন্যান্য খরচ পরিশোধের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকে তা পরিচিত রিজার্ভ হিসাবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $2,670 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেয়ার মাস আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল $2,558 কোটি। সেই হিসাবে 9 মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে $112 কোটি। আর IMF এর BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভ আছে $2,134 কোটি, যেখান থেকে ধারে দেওয়া অর্থ বাদ দিলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $1,600 কোটি কাছাকাছি। এটাকে হচ্ছে সাময়িকভাবে এটা সন্তোষজনক, অর্থাৎ এটাকে বলা যায় যে আমাদের ইমার্জেন্সি মেটানোর জন্য এটা সন্তোষজনক, কিন্তু দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অবশ্যই আমাদের রিজার্ভটাকে আরো অনেক বেশি বৃদ্ধি করার প্রয়োজন আছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ। শুধুমাত্র আগস্ট বাদে প্রতি মাসে এসেছে $200 কোটি করে, জুলাইয়ে এসেছে $191 কোটি, আগস্টে $220 কোটি, সেপ্টেম্বরে $240 কোটি, আর সবশেষ মার্চে এসেছে ইতিহাসের সর্বোচ্চ $329 কোটি। রেমিটেন্সের এমন ঊর্ধ্বগতি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় উন্নতির ফলে রিজার্ভে স্বস্তি ফিরেছে বলে মত অর্থনীতিবিদদের। বর্তমান সময়ে রিজার্ভের বৃদ্ধি এই সাময়িক যদি রেমিটেন্স বৃদ্ধির কারণে হয়ে থাকে, যেটা হয়তোবা আমার মনে হয় অনেকটাই সত্য, তাহলে সেই কারণটা কিন্তু আর থাকবে না এবং পরবর্তীতে রিজার্ভের এই যে ঊর্ধ্বমুখী গতিধারা সেটাও কিন্তু তখন থাকতে নাও পারে। স্বল্পকালীন কারণ দ্বারা না হয়ে যাতে দীর্ঘকালীন একটা রেমিটেন্স বৃদ্ধির ধারা আমরা সৃষ্টি করতে পারি, সেই দিকে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে। এখানে আমাদের লোক পাঠানোর অনেক খরচ, এইটা কোনো দেশের সাথে নেই, এটার মধ্যে একটা বড় দুর্নীতির জায়গা আছে। ওই জায়গাগুলোতে ঠিক করা তো দরকার, এবং রেমিটেন্স পাঠানোটাও বৈধ পথে আর একটু সহজ করাটা জরুরি। এবং ওভারঅল যদি আমরা স্কিল লোক না পাঠাতে পারি, তাহলে এই বাজারও বহুমুখীকরণ না করলে আমার বাজারগুলো একটা একটা করে যে গতি কমে আসছে, সেইটার একটা নেতিবাচক প্রভাব কিন্তু এখানে পড়বে। বিশ্লেষকদের মতে, রিজার্ভে স্থিতিশীলতা ধরে রাখতে বিশেষ নজর রাখতে হবে রপ্তানি ও প্রবাসী আয়ের দিকে, কেননা এই দুই আয়ের ওপর নির্ভর করে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতার বিষয়টি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।